আওয়াজটা কিন্তু একটু মনে হচ্ছে যে ইয়ে হচ্ছে আপু, তাসনিম আপু। আম, কথাটা মানে অত ক্লিয়ার না, মানে মনে হচ্ছে যে কেমন ভাইব্রেট, মানে একটু ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে কথার একটা। এখন কি ক্লিয়ার? এখন কি আমি কথা আমার ক্লিয়ার? কাছে না, অন্যদের কাছে আমি জানি না, আমার একটু মনে হচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন একটু বেটার হলো, আলহামদুলিল্লাহ। জি আপু। আচ্ছা, তাহলে আমি এভাবে কন্টিনিউ করব। বাকিদের ঠিক আছে সাউন্ড? জি আপু, ঠিক আছে। একটু একটু ভেঙে একটু ভেঙে ভেঙে আছে। আচ্ছা, আমি শুরু করি ইনশাআল্লাহ, সমস্যা নেই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা অধ্যায় 10 দেখছিলাম, যেটা হচ্ছে আপনার অসম্পূর্ণ ফেয়াল বা আফআল নাকিস বলে এগুলাকে। আফআল নাকিস, তো নাকিস শব্দটা আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন। তো নাকিস মানে হচ্ছে আপনার যেটা যেটা ইমপারফেক্ট, যেটার মধ্যে কোনো ত্রুটি আছে, যেটা সম্পূর্ণ না, এই ধরনের জিনিসকে বলা হয় হচ্ছে নাকিস। তো আফআল নাকিস কেন বলা হয় সেটা আমরা শব্দটা দেখেই বুঝতে পারছি, কারণ হচ্ছে ফেয়াল গুলা সম্পূর্ণ না, যার কারণে এগুলোকে বলা হয় হচ্ছে আফআল নাকিস। তো সেগুলো আমরা দেখছিলাম, তো তার মধ্যে আমরা অর্থগুলো আরেকবার একটু দেখে আসি, তারপর আমরা অনুশীলন 3টা করবো, এরপরে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। তো আফআল নাকিস বা আখাওয়াত কানা, অর্থাৎ কানার বোনেরা কি কি ছিল? কানা ইয়াকুনু তো ছিলই, যেটা মানে হচ্ছে সে ছিল। আসবাহা ইউসবিহু মানে হচ্ছে আহ সে হয়েছে। ওয়াল্লা ইয়াযিল্লু, ওয়াল্লা ইয়াযিল্লু মানে হচ্ছে আপনার থাকা, টু রিমেইন। মাজালা লা ইয়াজালু দুইটার মানেই হচ্ছে এখনো আছে, ঠিক আছে, এখনো থাকা বা এখনো হওয়া। মাদামা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত। লাইসা মানে হচ্ছে কোনো কিছু একটা না। এখন যদি এটা মাথায় রেখে আমরা অনুশীলনী 3-এ যাই, দেখেন ইনশাল্লাহ। 3 নাম্বারে এক এক নাম্বার যেটা অনুশীলন 3-এ 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে আহ সে ছিল, সে ছিল, এটাকে আমাদেরকে আরবিতে বলতে হবে। তো আমরা কি বলতে পারি? সে ছিল। সে ছিল। আহ যদি আমরা কানা পুরুষবাচকটা কানা বলি কানা, তাহলে ফিমেলটা কি হবে? কানা হবে না? জি। ফিমেলটা কি হবে? কানাত, তাই না? কানাত কানাত। কানা হবে না? কানা হতো যেটা, যদি হচ্ছে এটা কানাই। আপনার ম্যাসকিলিন হতো। কানাত। ম্যাসকিলিন, তাহলে হবে হচ্ছে কানাত, কারণ এখানে দেখেন ব্র্যাকেটে বলে দিয়েছে মহিলা কানাত বা কানাত। ফিমেল, ফেমিনিন। হ্যাঁ, তাহলে হবে হচ্ছে কানাত। তো এখানে হবে হচ্ছে কানাত। ইয়েস। এরপরে দেখেন 2 নাম্বারটা হচ্ছে আমরা হয়েছিলাম। আমরা হয়েছিলাম। তো হওয়া ফেয়ালটা ছিল হচ্ছে আসবাহা ইউসবিহু। এখন আমরা, আমাদের ফাইলটা হচ্ছে বা এসএমটা হচ্ছে, ভেতরের এসএমটা হচ্ছে আমরা, তাহলে কিভাবে বলবো? কুন্না। নাহনু আসবাহনা, তাই না? হুম, হুয়া আসবাহা, হুমা ভেঙে আসবাহা। ভেঙে আসছে কথাটা। কথা ক্লিয়ার আসছে না? আসবাহনা আসবাহনা হবে। আচ্ছা, এক মিনিট। আসবাহনা নাকি? ইয়েস। ইয়েস, আসবাহনা। জি। ছিল কানা।
ইয়াল্লাহ। এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কথা কেটে কেটে আসছে, কথাগুলো সব কেটে কেটে আসছে। বুঝি নেই। আপু শোনা যাচ্ছে না, কথাটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা বলছিলাম যে আমরা হয়েছিলাম, এটা হবে আপু কি? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, জি। আচ্ছা, তো জি শোনা যাচ্ছে, জি জি। এটাতে হয়তো আপনাদের একটু কনফিউশন হচ্ছে, কারণ আরবিটা হয়তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন না, তাই। তো আমি একটু দেখাই, দেখেন যে ধরেন আপনার বাংলায় যেটা ছিল, যেটাকে আমাদেরকে আরবিতে নিতে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার আমরা হয়েছিলাম। এখন হয়েছিলাম বলেন তো, মাদি নাকি মুদরে, অতীত নাকি বর্তমান? হয়েছিলাম, এটা কি অতীত নাকি বর্তমান? অতীত না, মাদি, মাদি। অতীত। হ্যাঁ, তাহলে আমরা কি আসবাহা নিব নাকি ইউসবিহ নিব? অতীত অতীত। আমরা কি আসবাহা নিব নাকি ইউসবিহ নিব? বলেন। نصرت نصرنا أصبحنا أس- আসবাহা أصبح أصبحنا হবে أصبحنا। হ্যাঁ, এখন আসবাহা হচ্ছে আপনার আচ্ছা, ভেঙে আসলামার যাচ্ছে মতো। কেন? কথাগুলো কেটে কেটে কথাগুলো কেটে কেটে আসতেছে। আপু আসবাহা নিতে হবে, মাদিতে নিলে হ্যাঁ, আসবাহা আসবাহনা নিতে হবে। হবে। এখন আসবাহা এটা হচ্ছে আসলামার মতো। এটা আমরা পুরো টেবিলটা বলে যদি নাহনু পর্যন্ত যাই, তাহলে নাহনু কি হবে? আসবাহনা। ঠিক আছে, আসবাহনা। আচ্ছা, কথাগুলো তো কেটে এটাই কেটে হচ্ছে যাচ্ছে আমাদের। কিন্তু। হ্যাঁ আবার হ্যাঁ, এটা হলো আসবাহা, এটা হলো আসবাহ না। না হ্যাঁ মানে with আচ্ছা নুনটা বাদ দিয়ে। হ্যাঁ, আসবাহনা, নাহনু আসবাহনা, যেমন নাহনু নাসারনা, সেরকম। তো এটা ছিল 3 নাম্বার। এরপরে যদি আমরা 4 নাম্বারে আসি, যে তারা এখনো আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? তারা কথা এখনো আছে। শুনতেছি না। এখনো থাকার যেই ফেয়ালটা, সেটা হচ্ছে আপনার আহ মাজালা। মাজালা অথবা লা ইয়াজালু, সেটা হচ্ছে তারা এখনো আছে। তো এখন মাজা, হুম। আমরা 4 নাম্বারটা দেখছিলাম, দেখেন 4 নাম্বারটা হচ্ছে বলা হচ্ছে তারা এখনো। স্ক্রিন আবার তারা শেয়ার, জি। হ্যাঁ, তারা এখনো। তো এখানে তারা এখনোর যেই আপনার ফেয়ালটা ছিল, অসম্পূর্ণ ফেয়াল, সেটা হচ্ছে মাজালা অথবা লা ইয়াজাল, দুইটাই। যেটা মানে হচ্ছে সে এখনো আছে, সে এখনো আছে। তো এখন তারাতে নিতে হলে আমাকে কি লিখতে হবে? তারা, বলেন তো। আমরা যেটা দেখে আসছি, মানে সে আছে, সে সে ছিল। সে এটা হচ্ছে এখনো সে এখনো যেটা সেটা কি? মাদালা। জালা, এটাও হয়, ও আবার এটাও আচ্ছা হয় লা ইয়াজালু। আচ্ছা আচ্ছা। এখন আমরা দুইটা দিয়ে করবো, সমস্যা নেই। তাহলে বাংলায় বলা মাজালু, তাহলে এটা হয়েছে হলো মাজালু। মাজুলু, মাজালু হবে। মাজালু। মাজালু। আর পরেরটা, আর এটা হলো আরেকটা কি লা হতে পারে? ইয়াজালু। হুম। লা ইয়াজাল, এটা হচ্ছে ফেআইল মুদরে, তাহলে এটা লা ইয়াজালু।
লা ইয়াজা لا يزال লু লা لونا ইয়াজালুনা, মানে লুনা, হ্যাঁ হ্যাঁ লুনা, যেমন ইয়ানসুরুনা সেরকম। হুম হ্যাঁ হ্যাঁ তারপরে ছিল 5 নাম্বার, 4 নাম্বার, সে থেকে ছিল, সে থেকে ছিল, টু রিমেইন, অর্থাৎ হি রিমেইনড। তাহলে এটা খুব সহজ, এটা আমি আর লিখবো না, হুয়াতেই আছে, তো আমাদের আসলে আর পরিবর্তন করারও কিছু নেই। তাহলে দল্লা দল্লা, হুম এক্স্যাক্টলি, দল্লা মানে হচ্ছে সে থেকে ছিল বা হুম সে হি রিমেইনড। তারপরে হুম তারা দুইজন নয়, নয় যেটা সেটা কি? লাইসা লাইসা, লাইসা লাইসা। তাহলে লাইসা, এখন তারা দুইজনে যেতে হলে আমাকে কি লিখতে হবে? লাইসু তারা দুইজন, দুইটা ليس সরি হুয়া লাইসা, লাইসানি হুমা লাইসা, ঠিক আছে। ইয়েস ইয়েস শেষে মা দুইটা এ লাইসা দিয়ে আমি বোঝালাম যে একটা আলিফ আছে। লাইসা মানে লাইসা হ্যাঁ, হবে, হ্যাঁ লাইসা দ্বিতীয়টা লাইসা যেটা আর কি, মাঝখানে যেটা। হ্যাঁ মাঝখানে। এরপরে আছে হচ্ছে হও, তোমরা সবাই হও। তাহলে কানু কানু না হ্যাঁ, কানা ইয়াকুন। এখন বলেন তো এটা কি, এটা কোন ধরনের ফেয়াল? এটা কি মাদি মুদারে নাকি আমর নাকি নাহি? আমার এটা হবে আমর। কুনু نو ও হ্যাঁ, আমার আচ্ছা কুনু, এটা ওটা আমি হলো একটু আমার না লিখি ওয়ার্ড ডকুমেন্টে। হুম, এটা হবে হচ্ছে কুনু, তোমরা সবাই, ঠিক আছে, তোমরা সবাই হও। হও শুধু একজনকে বললে কুন, তারপরে দুইজন হলে হুম, কুনা, আর আন্তুম কুনু, তোমরা সবাই আন্তুম। তারপরে আছে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা, যতক্ষণ পর্যন্ত তারা, এটার ফেয়ালটা ছিল হচ্ছে মা দামা, হুয়া মা ও দামা। তাহলে তারা মা দামু নাকি মা দামু, মা দামু। এটা হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমরা সবাই ছিলে, তার মানে কানা, আমাদেরকে আবার কানাতে ফেরত যেতে হবে। হুম তো كانوا তোমরা সবাই কি হবে? আন্তুম। তাহলে এটা হলো তোমরা আন্তুম সবাই ছিলে না, كنتم কানু কুনতুম কুনতুম হবে না তো? কুমতুম, কুন্তুম, কুমতুম কুন্তুম, হবে। এটা হবে হচ্ছে কুন্তুম, কুন্তুম। তারপরে হচ্ছে তুমি হও একজন, তাহলে كن কোন كن কুন, ঠিক আছে, কুন, কুন। এটা একটা আমার কুন। হুম, হুম। তারপরে শেষেরটা 10 নাম্বার, তোমরা সবাই হয়েছিলে, আবার আসবাহা, أصبحتم তাহলে আসবাহতুম। আসবাহতুম, আসবাহতুম। আচ্ছা, মাহতুম, তো এই ছিল হ্যাঁ। আমাদের অনুশীলনী 3। এখন আমরা আবার আমাদের ডিসকাশনে ফেরত যাই, আমরা কনসেপ্টে ফেরত যাই ইনশাল্লাহ। তো এগুলো আমরা গত ক্লাসে দেখেছি, এখন আজকে আমরা দেখবো হচ্ছে এখান থেকে আম, আচ্ছা, তো আগে আমরা এটা একটু দেখি। দেখেন এখানে গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে ধরেন একটা জুমলা ইসমিয়া, সিম্পল জুমলা ইসমিয়া, যেটার মানে ধরেন এখানে আল মুসলিমুনা মুসাফিরুনা, আহ মুসলিমরা পথিক, মুসলিমরা পথিক, ঠিক আছে, মুসলিমরা পথিক। এখন যদি আমি বলতে চাই মুসলিমরা পথিক ছিল, আমাকে কি বলতে হবে? কান আল মুসলিমুনা, আর কি মুসলিমুনা পরিবর্তন করতে হবে? খবর মুসাফিরিনা থাকলে পরিবর্তন করতে হবে হ্যাঁ মুসাফিরিনা হবে মুসাফিরিনা, মুসাফিরিন। ঠিক আছে। আচ্ছা, এটার মানে হচ্ছে যে মুসলিমরা পথিক ছিল, ঠিক আছে, মুসলিমরা পথিক ছিল। এখন যদি আমি বলতে চাই যে একটু যদি ভিন্ন দিকে আমরা একটু যাই যে মুসলিমরা পথিক নয়, মুসলিমরা পথিক নয়, তাহলে আমাকে কি বলতে হবে? আমরা ليس আগে করেছি, লাইসা মুসলিমুনা। মুসলিমুনা লাইসা আনতে হবে, লাইসা কানার একটা বোন, ঠিক আছে। তো লাইসা, তারপরে কি করতে হবে? আল মুসলিমুনা। মুসলিমুনা 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 মুসাফিরিনা সরি সরি মুসাফির
মুসাফিরিনা মুসলিম মুসাফিরিনা লাইসাল মুসলিমুনা মুসাফিরিনা। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি আরেকটু স্ট্রং ভাবে বলতে চাই যে মুসলিমরা কোনোভাবেই পথিক নয়, তাহলে সেটার পদ্ধতি কি ছিল আপনাদের মনে আছে কিনা? বি 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 মুসাফিরিন মুসাফিরিনা, ফিরিনা বি হ্যাঁ, মুসাফিরিনা বোধহয় না? বি মুসাফিরিনা লাইসাল মুসলিমুনা বি মুসাফিরিনা। ফিরিনা। এবং এখানে হচ্ছে আমাদের এটাকে বলতাম হচ্ছে আমরা বাজা এটা ইদা। এটা আবার জার হয়ে যাচ্ছে আর কি, ওটা নাসব হ্যাঁ, ছিল, জার এটা হয়ে জার। যাচ্ছে, যদিও বা এটা কিন্তু খবর। তো খবরে আমরা জানি যে বাজা ইদা হতে পারে, তো এটা হ্যাঁ, জার, বি মুসাফিরিনা। তারপরে আমরা এটাকে হচ্ছে আহ মা দিয়ে বলতে পারি। আরেকটা পদ্ধতি, যে তার মুসলিমরা পথিক নয়, এটা বলার আরেকটা পদ্ধতি হচ্ছে মা দিয়ে বলা। মাটা মাল কি মুসলিমুনা। স্ট্রঙ্গার বোধহয় না, লাইসা আপু? হ্যাঁ, মাটা একটু স্ট্রঙ্গার। মাল মুসলিমিনা, মাল মুসলিমুনা মুসা, কোন ইয়েতে লিখবো, কোন অবস্থায়? আহ, নাস এটাও নাসব নাকি? হ্যাঁ, নাসাব অবস্থায় লিখবো, মাল মুসলিমুনা হ্যাঁ, মুসাফিরিনা। মা এবং মা এটাকে কি যদি কানা আমি, লাইসের মতো নাসব হয়ে যাবে? হ্যাঁ, মা যুক্ত এই আপনার না বোধকের বাক্যগুলো এখানে হচ্ছে আপনার খবরটা নাসব অবস্থায় যাবে। আচ্ছা। আর এখন এটাকে যদি আরো জোর দিয়ে বলতে চাই, আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং বলতে পারেন। যদিও মায়ের থেকেও স্ট্রং নাকরণ আছে, নেগেশন আছে আরবিতে। যেমন আপনার ইন ইল্লা হচ্ছে সবচেয়ে স্ট্রং আর কি। তো যাই হোক, এখন তাহলে এটাকে যদি আরেকটু স্ট্রং ভাবে বলতে চাই যে তারা কোনোভাবেই পথিক না, কোনোভাবেই পথিক না, অর্থাৎ আপনি রিফিউট করছেন কাউকে, কারো ভুল ভেঙে এখানেও দিচ্ছেন। কি ওই যে বাপ জাইদা আসবে? হ্যাঁ, এখানেও বা জাইদা আসবে, তো আমরা বলবো মাল মুসলিমুনা বি মুসাফিরিনা। এখানে হলো জার হয়ে গেল। হুম, তো এটা হচ্ছে আমাদের আমরা না বলতে পারি লাইসা। মূলত এখানে লাইসাটাই দেখার বিষয়, কারণ আমরা হচ্ছে আপনার আফআল নাকিস দেখছি, অসম্পূর্ণ ফেয়াল দেখছি। তো লাইসার সাথে আপনার এই মায়ের ব্যাপারটা আমরা একসাথে শিখেছিলাম, তাই এখানে আসলো। তো লাইসাল মুসলিমুনা মুসাফিরিনা। আচ্ছা, তো এখন এখানে একটা একটু ভিন্ন একটা জিনিস আমরা একটু জানবো যে কানা, কানা তো আমরা এতদিন ধরে আলোচনা করছি যে এটা একটা অসম্পূর্ণ ফেয়াল। এটা সত্য যে এটা একটা অসম্পূর্ণ ফেয়াল, এবং এটার মানে হচ্ছে সে ছিল। তো এবং এটা যখন অসম্পূর্ণ ফেয়াল হিসেবে কাজ করে, ফাংশন করে, তখন এটা হচ্ছে আপনার ফেয়াল নাকিস, যেটা আমরা এখন পড়ছি। ঠিক আছে, অসম্পূর্ণ ফেয়াল। কিন্তু খুব রেয়ার কিছু কেসে, খুব রেয়ার কিছু জিনিসে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে কানাটা, আপনার কানার অর্থটা আসলে সে ছিল না, কানার অর্থটা হয় হচ্ছে সে বিদ্যমান ছিল। ঠিক আছে, বা ইট এক্সিস্টেড, বা হি এক্সিস্টেড, সে বিদ্যমান ছিল। ঠিক আছে, বা সে অস্তিত্বে ছিল বলতে পারেন, বা সে বিদ্যমান ছিল, এটাই যথেষ্ট সহজ বাংলা। খুব রেয়ার কেসে এটা ঘটে, তখন কিন্তু দেখেন কানার যে অর্থটা, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ। তো তখন কিন্তু এই কানাটা কিন্তু ফেয়াল নাকিস হিসেবে ফাংশন করছে না, আচরণ করছে না, আপু তখন এটা কিন্তু একটা ফেয়াল। জি, বলেন। সরি, বিদ্যমান ছিল মানে সে প্রেজেন্ট ছিল ওখানে, নাকি ওইখানে হ্যাঁ, প্রেজেন্ট ছিল হ্যাঁ, এরকম? হ্যাঁ, সে আচ্ছা, এক্সিস্ট ঠিক করছিল, আছে। সে এক্সিস্ট করছিল। হ্যাঁ, হ্যাঁ, তো ফেয়াল তখন হচ্ছে এই কানাটা কিন্তু ফেয়াল নাকিস না, সেটাকে আমরা বলবো হচ্ছে ফেয়াল তাম। আপনার নাসারা যেমন একটা ফেয়াল তাম, বা অন্যান্য যে কোনো ফেয়াল, জাআলা, খালাকা, রাযাকা, এগুলো যেমন ফেয়াল তাম। তাম মানে হচ্ছে আপনার কমপ্লিট, সম্পূর্ণ। ঠিক আছে, তো তখন হচ্ছে এটা ফেয়াল তাম, বা সম্পূর্ণ ফেয়াল। ঠিক আছে, তো এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আপনার, তাহলে আমরা বুঝবো কিভাবে কোন কানাটা হচ্ছে নাকিস আর কোনটা হচ্ছে তাম? কানা আপনার মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রেই, 99% ক্ষেত্রেই, 99% টাইমেই কানা হচ্ছে আপনার ফেয়াল নাকিস। বেশিরভাগ ক্ষেত্রেই কানা হচ্ছে ফেয়াল নাকিস, এবং এটার অর্থ হচ্ছে সে ছিল। আর এই কানা যেটা যেটা ফেয়াল তাম, যে বিদ্যমান ছিল, বা এটা এটা খুবই রেয়ার। ঠিক আছে, এটা খুবই কম ঘটে, খুবই 1% বলা যায়, যার কারণে এটা নিয়ে আমাদের অত চিন্তিত হওয়ার কিছু নাই। তবে এটা ঘটে, এটা ঘটতে পারে, এটা হয়, এটার অপশন আছে। তো যার কারণে এটা নিয়ে আসলে আমাদের অত মাথা ব্যথা করার কিছু নাই, কারণ এটা খুবই রেয়ার ঘটে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কানা হচ্ছে আপনার
নাকিস বা অসম্পূর্ণ ফেল। তো এটা একটা সাইড নোট, কারণ আমরা কানা পড়ছি। এখন আমরা তারপরের আলোচনায় যাই ইনশাল্লাহ। তো এখন আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, যে অনুশীলনটা আমরা এখানে করেছি সেটা আমরা একটু এটা দিয়েও করব, আপনার সর্বনাম দিয়ে। হিয়া আল মুসাফিরাতু, আল মুসাফিরাতু। এখন এটাকে যদি আমি বলতে চাই যে সে পথিক আহ, ছিল, সে পথিক ছিল, সে ফিমেল পথিক ছিল, আমাকে কি বলতে হবে? কানাত কানাত মুসা আল মুসাফিরু। মুসাফিরা। কোন অবস্থায় বলবো? এটা হচ্ছে হবে আর কি। এখানে আলিফ লাম না দিলেই ভালো হতো, আসলে খবরে আলিফ লাম হয় না সাধারণত। ঠিক আছে, তাহলে হিয়া মুসাফিরাতুন, সে একজন পথিক। এখন আমি যদি বলতে চাই সে পথিক নয়, তাহলে আমাকে কি বলতে হবে? কানাত মুসাফিরাতান, কারণ মুসাফিরাতুন আমাদের খবর। ঠিক আছে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখন কিন্তু আমাদের মুক্তাদা একটা সর্বনাম। ঠিক আছে, তো এটাকে যখন আমরা আহ ছিলতে নিয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে কানারই কিন্তু সর্বনামের একটা চেহারা আছে, আমরা সেটা ব্যবহার করবো। আমরা কিন্তু বলবো না কানা হিয়া মুসাফিরতান, এটা কিন্তু আমরা বলবো না। ঠিক আছে, কানারই হচ্ছে আপনার সর্বনাম ওয়াইজ একটা বিভিন্ন চেহারা আছে, তো আমরা সেটা ব্যবহার করবো। ঠিক আছে, কানার ভেতরেই আমরা চাইলে সর্বনাম পরিবর্তন করতে পারি। যেমন এই যে হিয়া কানাত, তো আমরা বলবো কানাত মুসাফিরতান। এখন এটাকে যদি আমরা বলতে চাই যে সে পথিক নয়, সে ফিমেল পথিক নয়, আমি কি বলবো? লাইসাত লাইসা, লাইসা বলবো? লাইসাত লাইসাত, বাকিটা কি? মুসাফিরতান। মুসাফিরাতান এরপর আমি আরো স্ট্রং করে বলতে চাইলে আমি বলতে পারি লাইসাত বি মুসাফিরাতিন। বিরতি। এরপর আমরা মা দিয়ে বলতে পারি। আচ্ছা, মাটা আমরা একটু দেখি, কারণ এখানে একটু ভিন্ন। এখানে কি আমি শুধু বলবো মা মুসাফির তান, এটা বললে কি হবে? এটা আমরা পড়েছিলাম আগে ক্লাসে, আপনাদের হয়তো এখন মনে নেই। এটা বললে কিন্তু হবে না, কারণ মায়ের ভিতরে কিন্তু কোনো সর্বনাম নাই। ঠিক আছে, আপনার সর্বনামটা লাগবে, আপনার মুক্তাদাটা তো লাগবে। সর্বনামটাই তো এখানে মূল মুক্তাদা বলতে পারে। তো মা কিন্তু ভেতরে হিয়া কোনো হবে। সর্বনাম ধারণ করে না, যার কারণে আমাকে হিয়াটা বলতে হবে। ঠিক আছে, মা হিয়া মুসাফিরতান, সে পথিক নয়। এবং এরপরে আরো স্ট্রং ভাবে বলতে চাইলে মা হিয়া বিমুসাফিরাতিন, এভাবে আমরা বলতে পারি। তো এটা আমরা আগে দেখেছিলাম, এখন আরেকবার দেখলাম ছোট করে। এখন তারপরে আমরা হচ্ছে পরের আহ কথায় এখন আমরা যাব। তো এরপরে হচ্ছে আমরা দেখব, আচ্ছা, তো দেখেন, আমরা কিন্তু যখন জুমলা ইসমিয়া পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আপনার আমাদের যে খবর, খবর যে সবসময় একটা ইসম, একটা সিম্পল ইসম হয়, তা কিন্তু হয় না। খবর সবসময় একটা সিম্পল ইসম কিন্তু হয় না, অনেক ক্ষেত্রে খবর কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়, একটা ফুল সেন্টেন্স হয়। একটা জুমলা ইসমিয়াতে আপনার খবর হিসেবে কিন্তু জুমলা ফেআলিয়া আসতে পারে। ঠিক আছে, তো কি বলছি আমি, যে আমরা খবর হিসেবে জুমলা ফেআলিয়া যে ব্যবহৃত হতে পারে সেটা কিন্তু আগে দেখেছিলাম। আমরা জানি যে খবর কিন্তু জুমলা ফেআলিয়াও হতে পারে। ঠিক আছে, তো যেমন আমি যদি বলি আল্লাহু ইয়ানসুরু, আল্লাহু ইয়ানসুরু, যেটার মানে হচ্ছে আল্লাহ তিনি সাহায্য করেন। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু এটা একটা জুমলা ইসমিয়া। আমি যখন বললাম আল্লাহু ইয়ানসুরু, এটা কিন্তু জুমলা ইসমিয়া, কিন্তু এখানে খবর কিন্তু ইয়ানসুরু, ইয়ানসুরু কিন্তু একটা জুমলা ফেআলিয়া, যেটা কিনা একটা জটিল খবর বলতে পারেন আপনার। ঠিক আছে, তো এখন গত ক্লাসে এবং আজকের ক্লাসে তো আমরা দেখলাম যে আমরা জুমলা ইসমিয়া, কানা যুক্ত জুমলা ইসমিয়া আমরা ব্যবহার করছি। এখন কানা যুক্ত জুমলা ইসমিয়াতে যদি খবর আপনার এরকম জটিল কোনো খবর হয়, অর্থাৎ জুমলা ফেয়ালিয়া হয়, তাহলে কি ঘটে, এটার অর্থটা কিভাবে আসে, বা এটাকে কিভাবে আমরা নামকরণ গুলা দিব, সেটা আমরা এখন দেখব। তো দেখেন, নাসারা, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে, এটা একটা জুমলা ফেয়ালিয়া, এটার মানে হচ্ছে সে সাহায্য করেছে।
এখন কি হবে যদি আমি কানার আগে একটা নাসারা, নাসারার আগে যদি আমি একটা কানা বসাই, ঠিক আছে, নাসারার আগে যদি আমি একটা কানা বসাই, এখন কিন্তু এটার জুমলা ফেয়ালিয়া নাই, বরং এটা কিন্তু একটা জুমলা ইসমিয়া হয়ে গেছে। জুমলা হুম, হুম। ইসমিয়া হয়ে গেছে, এবং কানা হচ্ছে আপনার মুক্তাদা, নাসারা হচ্ছে আপনার খবর। এখন সমস্যা হচ্ছে আমরা তো কোনো ফেয়ালকে নাসাব বলতে পারি না। ফেয়াল নাসাব অবস্থায় আছে এটা তো আমরা বলতে পারি না, বরঞ্চ আমরা কি বলি এর বদলে? ওই যে ফি মাহাল্লি যেটা। হ্যাঁ, ফি মাহাল্লি নাসব, মাফুল। এক্স্যাক্ট, ফি মাহাল্লি নাসব। তার মানে এখানে যদি আমরা এখন আপনার ব্যাকরণিক নাম দিতে চাই প্রত্যেকটা পার্টকে, আমরা বলবো কানা হচ্ছে মুক্তাদা এবং এর ইসম হুম। হচ্ছে হুয়া। কানার ইসম হচ্ছে হুয়া, যেটা ভেতরে আছে। আর নাসরা মানে হচ্ছে, নাসরা হচ্ছে আপনার খবর ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, সেরকমই যদি ইয়ানসুরু এটাকে যদি আমি এটার আগে যদি আমি এখন একটা কানা বসাই দিই, তাহলে কানা হচ্ছে মুক্তাদা, ইয়ানসুরু হচ্ছে খবর ফি মাহাল্লি নাসব। ঠিক আছে, এটার অর্থটা কি লিখবো সেটাতে আমরা পরে আসি, আমরা আগে আরেকটু এটা অনুশীলন করে আসি। তো আগে যে দুইটা আমি নিয়েছি, নাসরা এবং ইয়ানসুরু, এই দুইটাই কিন্তু হচ্ছে আপনার হুয়া, হুয়া চেহারাতে আছে। ঠিক আছে, এখন কি হবে যদি আমার খবরটা জুমলা ফেয়ালিয়া এবং এটা আসলে হুয়াতে নাই, অর্থাৎ এই জুমলা ফেয়ালিয়ার যে ফাইলটা সেটা অন্য কিছু, অন্য কোনো সর্বনাম, হুয়া না। সেক্ষেত্রে আমরা যদি এখন এটাকে কানা যুক্ত বাক্যে খবর হিসেবে ব্যবহার করতে চাই, কানার সাথে খবর হিসেবে যদি একে ব্যবহার করতে চাই, তাহলে কি আমি শুধু কানাই ব্যবহার করব? না, এক্ষেত্রে উত্তর হচ্ছে না, কারণ নাসার তুম এখানে ফাইল হচ্ছে আন্তুম। ঠিক আছে, তো আপনি যখন মুক্তাদা ব্যবহার করবেন তার ভেতরের সর্বনামটাও কিন্তু আপনার এই খবরের ভেতরের সাথে সর্বনামের সাথে মিলতে হবে। মিলতে হবে, মিলতে হবে, না হলে কিন্তু আপনার অর্থ মিলবে না। ঠিক আছে, অর্থ কিন্তু হুম। মেক সেন্স করবে না। তো এখন তাহলে আমি যদি কান আর আন্তুম চেহারাটা বসাতে চাই, আমাকে কি বসাতে হবে? কুমতুম। কুদ্দুম। কুনতুম কুন। হুম। নাসরতুম, কুনতুম নাসরতুম। একইভাবে যখন আপনার জুমলা ফেয়ালিয়া ফেয়াল মুদরেটা খবর হিসেবে আসবে, তানসুরুনা, এখানেও আমাকে কি বসাতে হবে? কানার সুরুনা, এটা হচ্ছে যে কুদ্দুম। কুন্না। কুদ্দুম। হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু, হুমা তানসুরানি, হুন্না ইয়ানসুরনা, আনতা তানসুরু, আন্তুম। আনতুমা আন্তুম। তানসুরানি, আন্তুম তো তাহলে হলো, এটা হলো কুন্তুম হবে আর কি। কুনতুম, এটাও হবে হচ্ছে কুনতুম। তার মানে কুনতুম তানসুরুনা। অর্থ কি হবে এগুলার আমরা আসছি একটু পরে। আরেকটু আমরা দেখি, আরেকটা প্র্যাকটিস করি যে নাসার তু খবর হিসেবে যাবে কানা যুক্ত বাক্যে। এখন তাহলে কানার কোন চেহারা নিতে হবে? কুন্তু আর কুন্তু। আনা, আনা এখানে নিতে হবে, ফাইলটা কি? তার মানে কুম। আনা। কুন্তু আনা। আনা। কুন্তু আনা কুন্তু, কুন্তু কুন্তু। নাসার কুন্তু। সেরকমই আনসুরু মুদরে, এটাও কুমতু। এটাও কুমতু। এটাও কুন্তু, এটাও কুন্তু। তার মানে আমরা কি দেখলাম যে কানাযুক্ত জুমলা ইসমিয়াতে যখন আপনার খবর, আহ, যখন আপনার খবর কি বলে, জুমলা ফেলিয়া, যখন আপনার খবর জুমলা ফেলিয়া, সেক্ষেত্রে আপনার মুবতাদা, মুবতাদা অর্থাৎ আপনার এসএম, কানার যে এসএম সে যদি সর্বনাম হয় তাহলে আপনাকে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এবং এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের কানার ইসেমটা সর্বনাম না হয় বরং বাইরের ইসেম হয়, ঠিক আছে, যদি বাইরের ইসেম হয়, তাহলে আগের মতোই আমাদের হুয়া বা হিয়া অবস্থায় থাকতে হবে কানাকে, হয় কানা হতে হবে, কানাত হতে হবে, এবং এরপরে আপনি বাইরের ইসেম বসায় দিবেন। ধরেন আপনার বাইরের ইসেম হচ্ছে আহমদ, তো আহমাদু। ঠিক আছে, সিম্পল। পরে আসবে রফা হবে, তাহলেই কানার বাইরের ইসম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কানা আহমাদু নাসর, এখানে আপনার কানা আহমাদু পুরাটা হচ্ছে মুক্তাদা, আর নাসরা হচ্ছে আপনার আহ খবর। 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 ঠিক আছে, সেরকমই ধরেন আমি বলতে চাই আপনার ধরেন ফিমেল, সেক্ষেত্রে কানাত, কানাত মারিয়ামু। আর সেক্ষেত্রে আপনার ইয়ানসুরু না হয়ে আসলে তানসুরু হবে, ওটা কনটেক্সট হিসেবে ওইটা ওইভাবে চেঞ্জ হবে, কারণ আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো কিছু কিন্তু আমরা ব্যবহার করবো না, অবশ্যই আমরা যখন কথা বলবো তখন তো মিলবেই, মিলিয়েই আমাদেরকে বসাতে হবে। তো যাই হোক, যদি আপনার এই মুক্তাদাটা ভেতরের
এসএম হয়, সর্বনাম হয়, তাহলে অবশ্যই আপনাকে সর্বনামটা মিলাতে হবে, কারণ অর্থের দিক থেকে সেটাই আসলে আপনার যৌক্তিক হবে। আদারওয়াইজ কিন্তু অর্থটা মিলবে না, কারণ আপনি মুক্তাদা যেই সর্বনামকে নিয়েছেন হবারে গিয়ে তো সেই সর্বনামের ব্যাপারেই কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, যাই হোক, তো এখন আসি আমরা এটার অর্থ আমরা কিভাবে আমরা অনুবাদ করব সেটাতে আমরা আসি। তো যখন আপনার এই যে নাসারা ফেয়ালটার সাথে কানা বসানো হয়, এটার অর্থটা আসলে সুদূর অতীতে চলে যায়। মানে হচ্ছে নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে, যেটা কিন্তু ইতোমধ্যেই অতীত, এটা কিন্তু অলরেডি অতীত, মাদি, আগে ঘটেছে হিসেবে আছে। কিন্তু যখন আপনি সাথে কানা লাগাবেন, এটার অর্থটা হচ্ছে আরো পেছনে চলে যায়, মানে অনেক আগে, বহু আগে, বেশ আগে। ঠিক আছে, তো নাসারা, শুধু নাসারা মানে হচ্ছে আপনার সে সাহায্য করেছে, তাহলে কানা নাসারা মানে হবে হচ্ছে সে বহু আগে সাহায্য করেছে, বা সে বেশ আগে সাহায্য করেছে, অনেক আগে সাহায্য করেছে। ঠিক আছে, সাহায্য করেছে। ঠিক আছে, সেরকমই যদি ধরেন এখন আমি অনুবাদ করতে চাই কুনতুম নাসারতুম, এটাকে আমি কিভাবে অনুবাদ করব বলেন? তোমরা সাহায্য করো। তোমরা বহু আগে তোমরা বহু আগে বহু আগে সাহায্য সাহায্য করেছো। করেছো। তোমরা বহু আগে সাহায্য করেছো, বা অনেক আগে সাহায্য করেছো, হুম, এরকম। ঠিক আছে, এখন যদি আমরা বলি কুনতু নাসারতু, এটা মানে হচ্ছে আমি অনেক আগে সাহায্য করেছি। ঠিক আছে, আমি অনেক আগে সাহায্য করেছি। এটা হচ্ছে যখন আপনার কানার সাথে খবর হিসেবে ফেল মাদি আসবে। ঠিক আছে, এটা আপনারা একটু স্টেপ বাই স্টেপ নোট করে রাখেন, কারণ এটা কনফিউজিং, পরে আপনার হয়তো ক্লিয়ার করে আর খুঁজে পাবেন না। কানার সাথে যখন খবর হিসেবে ফেল মাদি আসবে, তখন এটার অর্থটা আরো পেছনে চলে যায়, অতীতে অনেক আগে। ঠিক আছে, অতীতে অনেক আগে। এখন তাহলে যদি কানার সাথে খবর হিসেবে ফেয়াল মুদরে আসে, তাহলে এটার অর্থটা হচ্ছে আপনার ইউজ টু, যেটা কিন্তু আমরা আগে দেখেছি। ঠিক আছে, এটার সাথে আমাদের কিছুটা পরিচিতি আছে, কারণ এটা আমরা সূরা মুনাফিকুনেও দেখেছি। এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে ইউজ টু। ঠিক আছে, করে আসছে বা করছিল। তো শুধু ইয়ানসুরু মানে সে সাহায্য করে, কানা ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করে আসছে। ঠিক আছে, সে সাহায্য করে আসছে। ঠিক আছে, বা সে সাহায্য করতো, আমরা সেটাও বলতে পারি, সে সাহায্য করতো। ঠিক আছে, ইউজ টু, হি ইউজ টু ডু, অথবা হি হ্যাড বিন ডুইং। ঠিক আছে, হি হ্যাড বিন হেল্পিং, অথবা হি ইউজ টু হেল্প। ঠিক আছে, সে সাহায্য করে আসছে বা সে সাহায্য করতো। তো সেরকমই এখন যদি আমরা বলতে চাই কুনতুম তানসুরুনা, তাহলে আমরা বলবো তোমরা সাহায্য করতে, তোমরা সাহায্য করতে। ঠিক আছে, বা তোমরা সাহায্য করে আসছো, বা করছো, বা করে আসছো, মানে এখন ইউজ টু, অতীতে করতে, অর্থাৎ তোমাদের এটা অভ্যাসের মতো ছিল। তারপর আমি যদি বলি কুনতু আনসুরু, আমি সাহায্য করতাম, আমি সাহায্য করতাম। ঠিক আছে, এটা অনেকটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, যে অতীতে হচ্ছিল, ইউজ টু, একটা অভ্যাসের মতো। ঠিক আছে, বা করে আসছি, আমি তখন থেকে, আগে থেকে শুরু করে এখনো করে আসছি, এরকম একটা অর্থ আহ দাঁড়ায়, এটার অর্থ এরকম দাঁড়ায়। ঠিক আছে, তো এটার আমরা দুই একটা উদাহরণ দেখে আমরা আহ, শেষ করতে পারবো আজকে ইনশাল্লাহ ক্লাস। আরো কিছু বলার ছিল আমার, কিন্তু সময় একটু শেষের দিকে। দেখেন এখানে আহ, যেটা আছে, বইয়ের উদাহরণটা আমরা যদি দেখি, সরি, ইউজ টু যদি বলেন তাহলে করতাম মানে আগে করতাম, এখন করে আসতেছি মানে এখনো করতেছি। করতেছি, এটা কি বুঝাচ্ছে? ইউজ টু হলো আমি আগে করতাম, এখন হয়তো নাও করি আর কি, এরকমও হতে পারে তো নাকি? হ্যাঁ বলা যায়, বলা শুধু যে ইউজ টুই তাই না, হ্যাড বিনও হতে পারে, হ্যাড বিন হেল্পিং। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখেন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, এটা এর চেয়ে বেশি জুম কেন হচ্ছে না কে জানে। দেখেন, এটার কথা বলছি আমি, ইন্নামা এটার কথা বলছি, ইন্নামা নাখুদু ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তো এখানে দেখেন, আমরা এই উদাহরণটা দেখে আজকে শেষ করতে হবে, সময় একদম শেষ দিকে। দেখেন তো এখানে কানার সাথে, কানার যেটা
সেটা হচ্ছে কুন্না, কুন্না কুন্না বা নাহনু কুন্না। এবং খবর হিসেবে আছে দেখেন, ইন্নামা মানে হচ্ছে শুধুমাত্র ইন্নামা দেখে আমরা আসলে বাক্যটা কোন ধরনের বাক্য সেটা ডিসাইড করব না, কুন্না দেখে আমরা করব। কুন্না দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে ইসমিয়া। এখন দেখেন খবর হিসেবে আছে হচ্ছে না খুদু ওয়া না লাব, এবং যেটা কিনা ফেআইল মুদরে। ঠিক আছে, তো এটার অর্থ দাঁড়াবে হচ্ছে আপনার করতাম, ইউজ টু। ঠিক আছে, এটা করছিলাম বললে বা করতাম দিলে ভালো হয় অর্থটা। তো আমরা শুধুমাত্র না খুদু মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, এমনি গল্প গুজব করা যেটার কোনো আসলে আপনার বেনিফিট নেই। আর না লাভ মানে হচ্ছে খেলাধুলা, খেলতাম আসলে। তো আমরা শুধুমাত্র আহ অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম এবং খেলাধুলা করতাম। ঠিক আছে, এটার অর্থটা এরকম দাঁড়ায়। এখন আজকে সময় একেবারেই শেষ, আমরা এখান থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। ঠিক আছে, এটার আরো উদাহরণ দেখবো ইনশাল্লাহ। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু। ইয়াকুম।